তো ভাই স্ত্রীকে একটু ভালোবাসেন, স্ত্রীকে একটু লুকিয়ে খিলাবেন ভাই। যখন বাজার থেকে যাবেন বেশি নিয়ে যেতে হবে না ভাই, 10 টাকার সামান 5 টাকার সামান নিয়ে যাবেন। কী নিয়ে যাবেন? আপনার স্ত্রী, আপনি তো জানেন যে আমার স্ত্রী কোনটা বেশি পছন্দ করে, ওই জিনিসটা হয় নিয়ে যাবেন। নারিকেল নিয়ে যাবেন এখানটা লক্ষ্য করে, 1 ফাঁক কিনে নেবেন, কোমরে গুঁজে নেবেন, পাখিটা ভরে নেবেন, ক্যারিতে ব্যাটের দেওয়া লুকিয়ে নিয়ে যা ওকে ঘরে যা ডাকবেন, এই ওকে শিকারি করতে হবে, মানে কোনটা ও ইশারা বুঝবে ওটার দিকে দেবে, ওকে এরকম করে চলে আসবে, না হলে এরকম করে চলে আসবে, না হলে একটু থাবড়ি বাজালেন চলে এলো, আর না হলে আরে বাবরে কোনটা আছে খালি উড়ে চলে আসবে স্ত্রীটা, শুনে এলেই তো হ্যাঁ বাবরাকে ডাকছে, কি আসবে না? যখন চলে এলো ভাই লক করে নারিকেলের ফাঁকটা বের করে স্ত্রীকে দিয়ে দেন, খুশি হয়ে যাবে। স্ত্রীর জন্য একটা ধনিয়া চপ লেছেন, পাঁপড় চপ লেছেন, বেগনি চপ লেছেন, স্ত্রীর জন্য 12 ভাজা লিয়েছেন। আপনার স্ত্রী যেটা পছন্দ করে ওই জিনিসটাই না স্ত্রীকে লুকিয়ে দেন, কারোর সামনে দিবেন না, কোনো মানুষকে জানতে দিবেন না, লুকিয়ে দিবেন রে ভাই। কিছু ঢের করে সামান আনবেন, আপনি ঢের করে সামান লিয়েছে আপনি মার হাতে দেন, মা সবকে বাইটা দিবে। আর পার্সোনাল স্পেশালভাবে 2-3 টাকার জিনিস 5 টাকার জিনিস লুকিয়ে লিয়েছে স্ত্রীটাকে ঘরে ডেকে পার্সোনাল দিবেন। আপনার স্ত্রী খুশি হবে, সন্তুষ্ট হবে, স্ত্রী আপনার সারা জীবন আপনাকে ভালোবাসবে। একবার মাছ খিলাবে আর একবার একটা পিস লুকিয়ে দেবে, আর সোনাকে খিলাবো, এখন মাছ লুকিয়ে থিবে আসবে বাজার থেকে তো খিলাবো থুবে না, মাছ আপনাকে 2-3 বার খিলাবে, গোশ আপনাকে 2-3 বার খিলাবে। ওই যে একটা নারিকেলের ফাঁক, ওই যে আপনি ডালমুট 12 ভাজা কটকটি ধনিয়া চপ বাগুন চপ মরিচের চপ খিলালছেন, পেঁয়াজ বড়ি কচুরি খিলালছেন, এইটার গুণ দেখে আপনাকে মাছ যোগে যে নিজের ব্যাটাটাকে দিবে না ভালো করে। তোরা কি করবি? তোরা বড় হবিধন খাবি, তোর বাপটা খেটে বেড়েছে, কত কষ্ট করে খেটে বেড়েছে, কুণ্ঠে কুণ্ঠে রোদে বাতাসে বেড়েছে, তোর বাপটাকে খেলাবো না তো কাকে খেলাবো? তোরাকে খেলাবো, তোর বহুরা তোরাকে খেলাবে, খাইস তোরা, তখন কী করবি? নিজের স্বামীটাই খেলেবে। তো ভাই স্ত্রী একটু ভালোবাসা দেন ভাই, মারিয়েন না, গালি দিয়েন না। আরে নানিরা তোমরা পালাপালি কেন করছো? এরা কথাই বুঝে না রে। লক করে বসো, ভালো করে কথা শুনো, তোমরাকে জীবনে মারবে না বলে দিলাম, ইউটিউবে দেখবা ফেসবুকে দেখবা বলে দিলাম, জোর করে বলে গেলাম, স্ত্রীকে জীবনে মারবেন না। যদি আপনি মারেন, আপনার বেটি যখন বড় হবে, আপনার জামাই যেদিন আপনাকে দিবে আপনার বেটিকে রপ্তান, সেদিন আপনার কলজাতে পাহাড় পড়বে যে হ্যাঁ দিয়েছে নাকি। বেটিকে মারলে বাপ বরদাস্ত করতে পারবে? মা সহ্য করতে পারবে? আপনি যদি শুনেলেন যে আমার বেটিকে মেরেছে, আপনি বরদাস্ত করতে পারবেন? কলজা লাফাবে ভিতরে, বলবেন যে বুড়াতে গেলে যদি জেলও যেতে হয় যাবো, কিন্তু ওকে ঢং ধরিয়ে দেবো জামাইকে, কি বলবে কি না যে ভাই? তো ওই জন্য বলছি ভাই, পরের বেটি ফ্রিজ থেকে মারতে যায়েন না, মারিয়েন না। কেন মারবেন ভাই? আপনাকে বড় করে মানুষ করে আপনাকে দিয়েছে আপনার শ্বশুর, আপনি আপনার স্ত্রী পেয়েছেন, স্ত্রীকে মারবেন না, কোনোদিন গালি দিবেন না, তার উপরে মানে কোনো কড়কাই করবেন না। আপনি তাকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটান, সুখে শান্তিতে বসবাস করেন। মায়েরা বোনেরা আমার, স্বামীকে ভালোবাসেন, স্বামীর সেবা করেন। যে বললাম 4টা কাজ, 1 নম্বরে স্বামী মানে 5 ওয়াক্ত সালাত নামাজ পড়তে হবে, 2 নম্বরে রোজা রাখতে হবে, 3 নম্বরে ইজ্জত আবরুর হেফাজত করতে হবে, পরের পুরুষকে দেখাতে হবে না, 4 নম্বরে স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীকে কষ্ট দিতে হবে না, আঘাত দিতে হবে না, স্বামীর সেবা করতে হবে, তাবেদারি করতে হবে, খিদমত করতে হবে, স্বামীকে ভালোবাসা দিতে হবে, স্বামীকে কোনোদিন কষ্ট দিবেন না ভাই, স্বামীকে ভালোবাসবেন। মায়েরা বোনেরা খালারা নানিরা ভালো করে শুনেলেন, স্বামীকে ভালোবাসবেন, আপনি জান্নাতে যাবেন। স্বামীকে কষ্ট দিবেন, দুঃখ দিবেন। যদি স্ত্রীটা মরে যায় ভাই, স্ত্রীটা যদি মরে যায় তো কোনোদিন আর স্বামী ওর জন্য কাঁদবে না। আর যদি স্বামীর সেবা করে, তাবেদারি করে, খিদমত করে, স্বামীকে খুশি রাখা যদি মারা যায়, তাহলে ভাইরা আমার সারাটা জীবন করবে কি? স্ত্রীর জন্য সারা জীবন কাঁদবে আর দোয়া করবে, সারা জীবন মানে করবে কি? দান ধ্যান করবে, সাদকা করবে, খায়রাত করবে। তো ভাইরা আমার, বোনের আমার, ভালো করে শুনলেন, স্বামীকে ভালোবাসবেন, স্বামীকে সন্তুষ্ট করবেন, স্বামীকে খুশি রাখবেন, স্বামীকে কোনোদিন কষ্ট দিবেন না, আঘাত দিবেন না। বুঝতে পারছেন? স্বামীকে ভালোবাসা দিবেন। আর স্বামীরাকে বলছি, আপনারাও ভাই স্ত্রীকে একটু ভালোবাসা দিবেন, স্ত্রীর ইজ্জত করবেন, সম্মান করবেন, স্ত্রীকে ভালোবাসবেন। যদি ভালোবাসা না দেন
ও আপনার বাড়িতে একাই, মা বাপ ভাই বন্ধু 14 গোষ্ঠীকে ছেড়ে আপনার বাড়িতে একাই এসে পড়ে আছে। কেন? আপনার একটু ভালোবাসার কারণে, একটু আপনার ময়ার কারণে, একটু ভালোবাসা নেওয়ার কারণে পড়ে আছে ভাই। তো আপনি ওকে যদি আপনি জেলের মানে জেলে আসামিকে মারে, যারা জেল গেছেন ওরা বুঝতে পারবেন। মানে আমরা শুনেছি ভাই, যারা জেল যায় ওরা পুছ করি যে হ্যাঁ যে ভাই জেলের কি খবর। তো জেলে যে মানুষ যায় তো ওকে বলে তাড়াতাড়ি উঠো, ফাটাফাট খানা চলে এসে উঠো। একটা লোক চট করে উঠে গেলো, ওকে ধরে এলো 2 ফাঁটা দিয়ে দিলে। 2 ফাঁট যখন দিলে তো লোকটা কয়েছে যে পোহাতে তো 2 ফাঁট দিলে, 2 পরে এসে ধনার ভালো করে উঠে না, বলে এই তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি। তো উনি একটু দেরি করছে যে পোহাতে তাড়াতাড়ি উঠে যাওয়ার লাগে তো মেরেছে, এবার উঠবো না। ফের দৌড়িয়ে যায়, ওকে ফের 2 ফাঁট দিলে, তোর বাপের চাকর আছি, তুই 14 বার কই দেবে তোকে, ফের 2 ফাঁট দিয়ে দিলে। তার মানে 2 ফাঁট মারবেই, 2টা ফাঁট আসামিকে দিবেই। তো এইগুলো হচ্ছে জেলের সাজা। ওই লেগে একবার যদি জেলে কেউ ঢুকে যায়, ও জীবনে আর ওই ভুল কাজ করবে না, জেলে যাবে না জিন্দগিতে, ওই ঠাটান খেয়ে সুধরে চলে আসবে, বুঝতে পারছেন? তো ওইরকম জেলের মতন স্ত্রীকে মারামারি করিয়েন না, স্ত্রীকে কষ্ট দেন না, স্ত্রীকে ভালোবাসা দেন, স্ত্রীর আপনার সেবা করবে, তাবেদারি করবে। তো ভাই কথা হচ্ছে আপনাদেরকে আমি আরও শোনাবো স্ত্রীর কথা, স্বামীর কথা, আরও ভালো ভালো কথা আপনাদেরকে শোনাচ্ছি। তো কথা হচ্ছে যে আপনারা একটু কালেকশনটা একটু পালাপালি কেউ করবেন না, বুঝতে পারছেন? মায়ের নানির এই লেখা ওই বাংলাদেশের মূল্য হয়েছিল মুরব্বী পালাই না। আপনার ওয়াজ শোনাবো ভাই, আমি তো ওয়াজ এসছি জীবনের প্রথম এলাকাতে এসছি, আর ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। তো এটা হচ্ছে আপনারা কিছু আল্লাহর ওয়াস্তে দান করেন, মায়ের জন্য, বাবার জন্য, ভাই বোনের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, ছেলেপিলের জন্য, ভাই বোনের জন্য, নানা নানি, দাদু দাদির জন্য, শ্বশুর শাশুড়ির জন্য। ইনশাল্লাহ দোয়া হবে, আমি একটু দোয়া করে দেবো, তারপরে আবার ওয়াজ শোনাচ্ছি ভাই, ইনশাল্লাহ শোনাবো। মা খালা নানিরা তোমরাও পালায়ও না, টাকা পয়সা যদি কিছু নিয়ে এসে থাকো একটু আল্লাহর হস্তে দান করো। কেন যে মেয়ে ছেলে, আল্লাহ রাসূল যখন মেরাজে গেছিলেন মেয়ে ছেলেকে বেশি জাহান্নামে দেখেছিল। তো আল্লাহর নবী বললেন মেরাজ থেকে এসে যে মেয়ে ছেলে বেশি জাহান্নামে গেছে। তো ওই জন্য বলছি যে মেয়ে ছেলের প্রত্যেক পায়ে গোনা, নেকি যদি করতে জানো তো প্রত্যেক পায়ে পায়ে নেকি তোমার ঘে, তো নেকিটা করতে শিখতে হবে। তো একটু দান গালা তোমরা মন দেওয়া করো, আর ভাইয়েরা বাবজিরা নানারা আমার একটু আসেন, আপনারাও একটু মন দেওয়া ভাই দান করেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে খুশি করেন, সন্তুষ্ট করেন, ইনশাল্লাহ আপনারা জান্নাতে যাবেন। তো ভাই কে এটা দেশে কান্টা নাম? বিশু ড্রাইভারের লাতিন পতিন, বিশু ড্রাইভারের পতিন কান্টারাম থেকে এসে 200 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দি মাওলা, আল্লাহ গো 200 টাকা দিয়েছে, 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল মার্জনা করো। আল্লাহ তার হায়াতকে দারাজ করেনকে বৃদ্ধি করো, মারার পরে সুগম স্থান দেওয়া, কিয়ামতের পরে জান্নাত নসিব করো মাওলা, আমিন আমিন। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিখা আমাদের মাওলা দে। তোমারে দয়া খদক অন্তরে রাখি সদা, পাপে তাপি বান্দা মরা, পাপে তাপি বান্দা মরা এই যা সংসারে, তোর রহমতের ভিখা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিখা আমাদের মাওলা দে। আল্লাহ একটা ছোট ছেলে আল্লাহ 50 টাকা দিয়েছে, আল্লাহ তুমি 50,000 বলে গ্রহণ করা। আল্লাহ তার জীবনে গুনাহ মাফ করো, জীবনে ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তার হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন। আশরাফুল হক নানির নাম, আল্লাহ আশরাফুল হক ভাই আমার নানির জন্য 100 টাকা দিয়েছে। আল্লাহ আমার নানির জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তার কবর আযাবকে তুমি বন্ধ করে দাও, জাহান্নামের আগুনকে হারাম করে দাও। আল্লাহ তুমি জান্নাতবাসী করো। আল্লাহ তার নানিকে কিয়ামত পর্যন্ত ঘুমান্ত অবস্থাতে রাখো গো মাওলা, আমিন আমিন। আসেন ভাই তাড়াতাড়ি করে দেন ভাই, ফাটাফাট আসেন ইনশাল্লাহ। বেনামিতে একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি 100,000 বেলা গ্রহণ করো। আল্লাহ দীর্ঘ জীবনের জন্য রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমানের সহিত রাখো, মরার পরে সুগময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন। কত সুন্দর নবী, কত প্যারা নবী,
সাবার সেরদায়ার নবী তাহার জড়নায় কত যতন বানায়াছ আল্লাহ আমার নবীকে কত যতন বানায়াছ আল্লাহ আমার নবীকে নবী আমার ইব্রাহিম ছিলেন নবী আমার ইব্রাহিম ছিলেন নমরুদ বাদশাহ আগুনে পেলেন আগুন হল ফল বাগিচা ইব্রাহিম জ্বলল না কত যতন বানায়াছ আল্লাহ আমার নবীকে কত যতন বানায়াছ আল্লাহ আমার নবীকে আল্লাহ একটা ছোট ছেলে আল্লাহ ওর নানি ওর মাসি আর ওর মা আল্লাহ 100 টাকা দিয়েছে আল্লাহ 100,000 বিলে গ্রহণ করো আল্লাহ তাদের জীবনের গুনাহকে মাফ করো জীবনের ভুল ত্রুটি মার্জনা করো হায়াত দারাজ করো একে বৃদ্ধি করো মরার পরে সময় স্থান দাও কিয়ামতের পরে জান্নাতবাসী করি মাওলা আমিন আমিন আমিন। তো ভাই আসেন আপনারা দেখেন একটু আল্লাহর হস্তে দেন ভাই যে ইনশাআল্লাহ দান করবেন নেকি পাবেন। যে আপনারা বলবেন যে নেকি পাবো না, আপনি যদি দান করেন নিজের ছেলেকে যে খিলেছেন বেটা বেটিকে মানুষ করছেন তো ছেলে পিলাকে যে 10 টাকা সকালে দিচ্ছেন বা স্কুল যাই তখন 10 টাকা বাইর করে দিচ্ছেন যা স্কুলে খাবি তো এই ছেলেকে 10 টাকা দিচ্ছেন এটা আপনার সাদকা জারিয়া। ছেলে পিলাকে বেটা বেটিকে মানুষ করছেন খিলিয়া পিঁধে এটাও সাদকা জারিয়া। স্ত্রীটাকে যে আপনি খাইটা কামিয়ে খিলেছেন এটাও সাদকা জারিয়া। বাপ মাকে খিলেছেন এটাও সাদকা জারিয়া। ফকির মিসকিনকে দিয়েছেন এটাও সাদকা জারিয়া। আপনার টাকা দিলেই সাদকা জারিয়া যাকে দেন। তো ভাই একটু আসেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য ইনশাআল্লাহ আমি দোয়া করে দেবো। ভাই আসেন প্রাণ খুলে দোয়া করব। কে দিলে রে বাবা? তোমার মাসি। আল্লাহ একটা ছোট্ট ছেলে আল্লাহ তোমার বান্দে আল্লাহ গো 50 টাকা দিয়েছে 50,000 বিলে গ্রহণ করো। আল্লাহ একটা ছোট বাচ্চি ওর মাসি দিয়েছে আল্লাহ 50 টাকা আল্লাহ তুমি 50,000 বিলে গ্রহণ করো। আল্লাহ দুটা লোকে 100 করে 200 টাকা দিয়েছে মাওলা 2 কোটি বলে আল্লাহ তুমি গ্রহণ করো। আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, একে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নাসিব করে মাওলা আমিন আমিন। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধ দালান ঘর রে মন আমার কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে আল্লাহ তোমার বান্দে মাওলা 100 টাকা দিয়েছে 100,000 বিলে গ্রহণ করো। আল্লাহ দীর্ঘ জীবন রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমার সহিত রাখো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা আমিন 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 আমিন। মা খালা নানি একটু তাড়াতাড়ি দান গালা দিয়ে পাঠাও, না দেও না ছেলেবেলা দিয়ে পাঠাও, দেরি করিও না, ফাটাফাট দাও। তার মানে যে টাকা দিয়ে দিবে তারপরে তোমরা ফের ওয়াজ শোনাবো, বুঝতে পারলে? আর একটু ওয়াজ শোনাবো। জীবনে তোমার পুরুষ মারবে না, তোমাকে বলে দিলাম আজকে। আর যদি মারে তো আমি গাজালের বই নিয়ে এসেছি, বুঝতে পারলে? গাজালের বই 3খান বই আছে, 3 রকম গাজাল। গাজালের বইয়ের নাম রেখেছি একটা হলো সুপার হিট, তারপরে আরাখানটা গাজালের বইয়ের নাম হলো ডবল সুপার হিট, আরাখানটার নাম হলো 3 ডাবল সুপার হিট, আর 4 ডাবল সুপার হিট এখন বনছে, মানে ছাপাছি আর কি, ছাপা কমপ্লিট হয়নি। তো 3খানটা বই আছে, যদি কিনে নিবে আর যদি তোমাকে মারে খালি ফোন করে দিবে। মোবাইল নাম্বার দেওয়া আছে আমার 9775 95 13 56, একদম লাগাবে, ঠাই ঠাই করে লেগে যাবে। আর যদি আমাকে না লাগে তো আমার একদম ম্যাডামকে লাগিয়ে দিবে 90 64 300 311, বুঝতে পারলে? এটা নাম্বারে লাগাবে, একদম লেগে যাবে। বলে যে মুলি সাহেবকে তাড়াতাড়ি দাও, একবারে ফোন লাগিয়ে তোমাকে বলে দেবো, তোমার স্বামীকে বলে দেবো যে খবরদার মারবে না। তো ইনশাল্লাহ কোনো দিন মারবে না, বুঝতে পারছো? তো তোমরা যে লিবে গাজালের বই লিবে, মাত্র অন্য জায়গায় 30 টাকা করে বেশি, 25 টাকা 30 টাকা, তোমরাকে 20 টাকা করে দিয়ে দেবো। একখানটা বইয়ের দাম 20 টাকা, যদি 3খান লাও 3 কুড়ি 60 টাকা হয়, 50 টাকায় দিয়ে দেবো 3খানটা বই। আর একবারে সুপারহিট গাজাল যে আছে তো কি বলবো, জামানা দিবানা
ও গো মায়া মেনা তোমার লালের নাই তুলনা তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। গাজাল আছে এখন হেন্ডা হেন্ডা। কে দিলে এটা? তোমার নাম কি? মুজকেরা? আরে আমার পতিনের নাম মুজকেরা। সুবহানাল্লাহ। আল্লাহর পতিন আল্লাহ মুজকেরা খাতনে 100 টাকা দিয়েছে, 100,000 মিলে গ্রহণ করো। আল্লাহ মুজকেরার জীবনে কোনো কথা মাফ করিও। আল্লাহ দীর্ঘ জীবন আজরাগ সুখ শান্তি। তোমার নাম কি নানি? হ্যাঁ তুই না রাখা তো আল্লাহ এখানেতে ছিল 50 টাকা দান যাই জালসা দিয়ে গেল। আল্লাহ আর একজন তোমার বান্দি মাওলা 70 টাকা দিয়েছে, আল্লাহ নাম বলিল না, মাফ করে দাও আল্লাহ জীবনের গোনা। আল্লাহ দুনিয়াটা ভালো রাখো, সুস্থ রাখো, সুপথ দেখাও। আল্লাহ দীর্ঘ জীবন রাখো, ইমান মানে সহিত রাখো। মরার পরে সুগম স্থান দেও, কেমন তারপরে জান্নাতবাসী করে মাওলা। আমিন আমিন আমিন। আসেন তাড়াতাড়ি আসেন ভাই, দেরি করবেন না। দুঃখের মর্ম দুঃখে জানে, এটাও গাজাল আমার সুপারহিট বই আছে। যেটি গাজাল পড়ছি সবটি গাজাল ওই আমার গাজালের মধ্যেই আছে। দুঃখে কে দিলে রে বাবা? কে দিলে? যা আশরাফুলের মা 100 টাকা। আল্লাহ আশরাফুলের মা 100 টাকা। আল্লাহ বেনামির মা দিলে মানে 100-220 টাকা। আল্লাহ এটা কে দিলে রে বাবা? তোমার মা দিলে। তোমার নাম কি? আরে বাপরে সাংঘাতিক ব্যাপার। আমার নানা শ্বশুরের নাম এমডি মোস্তফা। আল্লাহ এমডি মোস্তফা আল্লাহ গো এমডি মোস্তফার মা 50 টাকা দিয়েছে। আল্লাহ 50 লক্ষ বলে গ্রহণ করো। আল্লাহ তার মার জীবনের কোনো কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, বিরুদ্ধে করো। মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতুল মাওলা। আমিন আমিন। দুঃখীর মর্ম দুঃখী জানে, সুখী জানে না। দুঃখী লোক সব সুখী হলে দুঃখ ভুলে না। দয়ার নবে নিজের দুঃখে। এটা কে দিলে রে বাবা? আল্লাহ আর বুবু দিল বড় আম্মার লেগে। আল্লাহ 100 টাকা দিয়েছে। আল্লাহ 100,000 মিলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনে কোনো কথা মাফ করো, জীবনে ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, বিরুদ্ধে করো মাওলা। দুঃখীর মর্ম দুঃখী জানে, সুখী জানে না। দুঃখে লোক সব সুখী হলে দুঃখ ভুলে না। দয়ার নবে নিজের দুঃখ, দয়ার নবে নিজের দুঃখ। পাথর বেঁধে পেটে রায়, তব সদাই সাহাবের কিছু খেয়েছ কি না? তব সদাই সাহাবেরা কিছু খেয়েছ কি না? যে ছেলের নাই মাতা পিতা, দয়ার নবী তাহার পিতা। হাদিসেতে আছে লেখা, ও গো একবার খুলে দেখো না। দুঃখীর মর্ম দুঃখী বোঝে, সুখী বোঝে না। দুঃখী লোক সব সুখী হলে দুঃখ ভোলে না। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, মা বোনেরা ফাটাফাট দিবেন, দেরি করবেন না ভাই। কে দিলে রে? তোমার নানি। আল্লাহ এই ছেলেটা মোস্তফার নানি। আল্লাহ গো 200 টাকা দিয়েছে, 2 লক্ষ। এটা কে দিলে রে বাবা? আহা হা হা আসিয়া খাতন। আল্লাহ তোমার বান্দি, আল্লাহ কত সুন্দর বান্দি আল্লাহ আসিয়া খাতন। এ আল্লাহ 50 দিয়েছি, 50,000 বিলা গ্রহণ কর। মোস্তফার নানি 200 দিয়েছে, 2 লক্ষ 2 কোটি বিলা গ্রহণ কর। আল্লাহ এদের জীবনের গুনাহগাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও মাওলা। কি নাম তোমার? তোর বুবু, তোমার বুবু, তোমার নাম কি? হ্যাঁ রবিউল ইসলাম। আল্লাহ আর বুবুর জন্য আল্লাহ 50 টাকা। আল্লাহ 50,000 বেলা গ্রহণ করো। মোষ থেকে চেঁড়া দাঁড়ু গেছে। তোকে একটা লোক কইছে, হাজি ভাই তুমি মোষ চেঁড়া কেনে খেয়েছো? কইছে ভাই দুনিয়াতে মানে আমি আলেমের মুখে শুনেছি মোচের পানি হারাম, ওই লাগা মোষটিকে চেঁড়া দাঁড়ু খাচ্ছি যাতে মোচ না ভিজে। উখাইছে দারু, কিন্তু মোষটিকে চেঁড়ে গেছে। তো যে লোক গালাম বলছে যে হজরত আলী এরকম ওরকম বদলাম করছে, ওর খবর লিয়ে দেখেন ও নিজের মাকে ভাত দেয় না। লিয়া দেখেন একটা লোক কমেন্ট করছে, তো আর আমি কমেন্টটা দেখছি, কমেন্ট বক্স দেওয়ার ওর পুরো ডিটেলসটা বের করলাম। আমিও ইউটিউব ঘাঁটি, ফেসবুক ঘাঁটি, আমিও জানি। তো দেখলাম তো ও গান ছাড়ছে মানে এত ওই লেগে একটা কথা ভাইরাল হয়নি, বোকার বাটা কহিনি, একটা ভিডিও ভাইরাল হয়েছিল, খুবই ছেড়েছিল, মালদায় সবাই দেখছিল চারিদিকে। ওই যে কহিনি যে বোকার বাটা, সবাই হাসতে যেত, আমি কী করবো কহিনি, রাগে কহেছিল কথাটা ওকে। তো ওই কথাটা ভাইরাল হয়ে গেছিলো। তো কথা হচ্ছে ভাই যে লোক পাছে লেগেছে না, তো এইটি লোক
লোক জায়গা দিতে পারতো না, লোককে হাসিয়া পাগলা করে দিতাম। কিন্তু ওই যে ডর আছে কেনে যে লোক বিনা কামে লোক, মানে মানুষকে দাঁতের তলে হয় না দাঁত, গাছের তলে হয় না গাছ, সতীন থাকলে হয় না ভাত, বুঝতে পারছেন? তো যখন সূত্র লেগে যাবে, শয়তানে জান মারতে পারবে না, হয়রান করবে, পরেশান করবে, ওই লেগে বলছি যা কী হবে, তো ওই লেগে হাসাহাসি করি না ভাই অতটা, বুঝতে পারছেন? না তো আপনারা কয়েছেন এখন লোকটি বসে থাকতে পারে না, ই পড়তো গরবরে উ পড়তো গরবরে, বুঝতে পারছেন? একটু দেন না। কিন্তু এই মিডিয়ার যুগ ভাই, ওই জন্য বলছি। আর সবাই রেকর্ডিং ধরে বসে আছে একেবারে, বুঝতে পারছেন? আর সবারই পেজ খোলা আছে, দিলেও 5,000 7,000 করে আছে ফলোয়ার, দিলে দিতে মাত্র 5,000 লোকের কাছে যাবে, ও দিবে শেয়ার করবে, ও 5,000 আছে, এই করতে করতে 1 ঘন্টার মধ্যে সারা ভারতকে পাড়িয়ে দেবে, বুঝতে পারছেন? তো ওই জন্য ব্রেক করে চালাচ্ছি যে যাক ভাই, বেশি খুব হাসিয়েন না। তো কথা হয়েছে যে পালাপালিও করিয়েন না, ভালো করে শুনেন, কথাগুলোর উপরে আমল টামল করবেন। আইসেন নানিরা একটু তাড়াতাড়ি করে দেন, ভাইরা আপনারা একটু কিছু টাকা পয়সাগুলো দেন, দান দেন করেন, ইনশাল্লাহ আল্লাহর রাস্তায়। এমন আছে না জানি। তোমার নাম কি? ওটা হলো লাতিন। হ্যাঁ, ওরে বাপরে, উম্মে হাবিবা প্রতিন, এটা আমার। আপনার পতিন? তাহলে আমারও পতিন। আলহামদুলিল্লাহ, নাম কত সুন্দর জি, উম্মে হাবিবা। আমাকে যদি কেউ বলে ফোন করে যে মুলি সাহেব বেটি হয়েছে, নাম কত, আমি উম্মে হাবিবা রাখো, উম্মে সালমা রাখো, উম্মে কুলসুম রাখো। হ্যাঁ, উম্মে হাবিবা এটা হচ্ছে আল্লাহ নবীর স্ত্রীর নাম একটা, উম্মে হাবিবা, বুঝতে পারছেন? তো এই জন্য উম্মে হাবিবা 200 টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ উম্মে হাবিবার জীবনের গুনাহ খাতা মাফ করিও, আর আল্লাহ দুনিয়াতে দীর্ঘজীবীর বাচ্চা রাখে, ওর হায়াতকে দারাজ করিও, মনের মতন স্বামী দিও। একবারে বিয়ে হয়ে গেছে তো, আর স্বামীটাকে ভালো করে যাতে তিত্তিরা না হয়, আনক্ষা না হয়, মারপিট না করে, সুখে শান্তিতে যাতে জীবন কাটাইতে পারে আল্লাহ। ওরকে দুজনের স্বামী স্ত্রীর যেন মিল মহব্বত থাকে, সুখে শান্তিতে জীবন কাটায় আল্লাহ। আমিন আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করে লিও উম্মে হাবিবাকে, আল্লাহ দুনিয়া তো ভালো রেখে, মরার পর জান্নাত দিও আল্লাহ। আসেন নানিরা, ভাইরা, বাবজিরা, আপনারা দেন না জি, ঘোড়ার ডিম আপনারা বসে আছেন, ইয়ারা খালি টাকা দিয়ে চলিচ্ছে। গাজলে বই কই আপনার? গাজালের বই আনতে গেছে। আনতে গেলে এইটা কোন গাজাল শুনতে চাইছে মুরব্বী নিয়েছি ভাই, একটা গাজাল নতুন বইটা ছিল একটু ভোগা দিয়া, একটা ওই কী কয় ওটাকে, ওই যে ছোটো শর্ট দেয় ওটাকে, কী কয় ওটাকে, ওই হ্যাঁ ওই মোবাইলে লাগাই তো, ওইটাতে একটা গাজাল ছিল, মুরব্বী মুরব্বী তুমি একই করিলা, ওহ কয়রা তুমি দেশটাকে পাগল বানাইলা।